বন্ধুরা, মাঝে মধ্যে আমাদের কাছে কিছু কাস্টমার আসে আর কাস্টমার এসে বলে, ভাই আমার এই মোবাইলটা চার্জ হতো না বিদায় আমি অন্য আরেক টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে চার্জিং পোর্টটা পরিবর্তন করিয়েছিলাম। আর ওই চার্জিং পোর্টটা পরিবর্তন করার পর থেকেই আমার এই মোবাইলটা ঘন্টার পর ঘন্টা চার্জে লাগিয়ে রাখলেও চার্জ জমা হচ্ছে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এই যদি হয় চার্জিং পোর্ট লাগানোর অবস্থা, তাহলে কিন্তু চার্জ জমা হবে না, বরঞ্চ মোবাইলের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এই চার্জিং পোর্ট লাগানো থেকে। এখানে যে চার্জিং পোর্টটা লাগানো হয়েছে, আপনাদের কি মনে হয় এটা কি সঠিক লাগানো? এখানে লক্ষ্য করে দেখুন, এখানে ডাটা প্লাস এবং ডাটা মাইনাসের যে লাইন দুইটা আছে, এই দুইটা লাইন কিন্তু একে অপরের সাথে শর্টিং হয়ে আছে। আর এই শর্টিংগুলো হলে কি সমস্যা হতে পারে একটি মোবাইলের ইউএসবি লাইনে ডাটা পজিটিভ, ডাটা নেগেটিভ এবং পজিটিভ লাইন অর্থাৎ ভোল্ট লাইন এবং গ্রাউন্ড লাইন অর্থাৎ চারটি লাইন কিন্তু অত্যন্তই কার্যকরী লাইন। এই লাইনগুলো যদি কোনো কারণে শর্টিং হয়ে যায়, অর্থাৎ ডাটা প্লাস ডাটা মাইনাসের সাথে যদি শর্টিং হয়ে যায়, অথবা পজিটিভ লাইন যদি নেগেটিভের সাথে শর্টিং হয়ে যায়, বা একটি লাইন আরেকটি লাইনের সাথে যদি শর্টিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের অনেক রকমের সমস্যা দেখাতে পারে। যেমন মোবাইলের ইউএসবি লাইন শর্টিং হয়ে গেলে মোবাইল স্লো চার্জ হয় এবং বিভিন্ন রকম হ্যাং সমস্যা দেখা দেয়। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটি চার্জিং পোর্ট সঠিকভাবে আমরা কীভাবে লাগাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেকেই যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে চার্জিং পোর্টটা লাগানো হয়েছে, এই চার্জিং পোর্টের যে পিনগুলো আছে, এই পিনগুলা কিন্তু লাগানোর আগে রিসোল্ড করা হয়নি। এই যে পিনগুলো আছে, এই পিনগুলা কিন্তু রিসোল্ড করা হয়নি। আর এগুলার রিসোল্ডারিং যখন করা না হয়, তখন দেখা যায় যে এগুলো মোবাইলের বডির সাথে অর্থাৎ মোবাইলের যে চার্জিংয়ের যে পিনগুলো আছে, এই পিনগুলোর সাথে ভালোভাবে কানেকশন হয় না। আর তখন দেখা যায় লুজ কানেকশন হয়, একবার চার্জিংয়ের লাইন পায় আর একবার পায় না। এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে থাকে আমাদের মোবাইলে। বন্ধুরা, আমরা একটি নতুন চার্জিং পোর্ট নিলাম, আর এই চার্জিং পোর্টটা নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমরা তাতালের মাধ্যমে রিসোল্ডারিং করে দিচ্ছি, অর্থাৎ রাং লাগিয়ে নিচ্ছি, যাতে মোবাইলের বডিতে যখন আমরা চার্জিং পোর্টটাকে কানেকশন করব, মোবাইলে থাকা চার্জিংয়ের যে কার্যকরী পিনগুলো আছে, ওই পিনগুলোর সাথে যাতে ভালোভাবে কানেকশন হয়, তার জন্যই আমরা প্রথমে রিসোল্ডারিং করে দেব, যাতে চার্জিং পোর্টটা একটু মজবুত হয়।
বন্ধুরা, দেখতেই পেলেন আমরা কিভাবে একটি চার্জিং পোর্ট লাগালাম। বাস্তবিক অর্থে আমরা এভাবেই একটি মোবাইলের কাজ করে থাকি। এভাবে যদি আপনিও একটি মোবাইলের চার্জিং পোর্ট লাগিয়ে দেন, তাহলে এই চার্জিং পোর্টটাও কিন্তু অনেক দিন টেকসই হবে এবং চার্জও জমা হবে ভালো। বন্ধুরা, একটি মোবাইলের চার্জিং পোর্টের কারণে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। এজন্য আমরা যখন কাজ করব অবশ্যই কাজের প্রতি যত্নশীল হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।